আমরা যাকে ভেস্টিজের গুরু হিসাবে মানি, যাকে আমরা ফলো করছি, আমাদের আইকন, আমাদের অনেক মানে কি বলবো, আইকন মানে পাওয়ার হাউস, ডাবল ক্রাউন ডাইরেক্টর মিস্টার প্রবীর রায়। ভেস্টিজে আমি ওনাকেই দেখেছিলাম, তো ওকে আমি ফলো করি। উনি উনি কিভাবে মিটিংটা করেন, কিভাবে কথা বলেন, সবটাই আমি ফলো করার চেষ্টা করি। কিন্তু করে আমি কি করছি না, একজন সাকসেসফুল পিপলকে, আমার সঙ্গে যারা অ্যাসোসিয়েট আছে, আমার সঙ্গেও যারা অ্যাসোসিয়েট আছে, তাদেরকেও আমি বলার চেষ্টা করি এবং বলি যে আমরা যেন মিস্টার প্রবীর রায়ের মতো হতে পারি। আমরা প্রবীর রায় কখনো হয়তো হব না, প্রবীর রায় একজনই, অসীম মজুমদার একজন, প্রশান্ত বর্মন একজন, দীপক সাহা একজন, কিন্তু তার মতাদর্শে আমরা কর্ম করে, তার তার এত সুন্দর মোটিভেশন, এত স্পিরিট, সেইটা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তো আজকে আমাদের প্রিয় মানুষ মিস্টার প্রবীর রায়কে আমরা পেয়েছি, তার কাছ থেকে তার সাকসেসের জার্নি শুনবো এবং সেটা আমরা খুব সুপ্তভাবে মনের মধ্যে জিয়ে রাখবো। বিকজ অফ আমরা টিম ভিক্টরির একজন ভিক্টরি 100% আমরা ভিক্টরি করব, টিম ভিক্টরির নাম উজ্জ্বল করব, মিস্টার প্রবীর রায়ের নাম উজ্জ্বল করব এবং লাইন অফ স্পন্সর মিস্টার কৌশিক গোস্বামী ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং আমরা তাদের টপে থাকব। তো এই আশা নিয়ে আমার আমার যিনি গুরু এবং আমাদের যিনি মেন্টার গুরু মিস্টার প্রবীর রায়কে অসংখ্য ধন্যবাদ দিয়ে, অসংখ্য হাততালি দিয়ে ওয়ার্ম ওয়েলকাম করছি। তো আওয়ার আইকন মিস্টার প্রবীর রায়। প্রবীর দা, thank you very much Oshim da, thank you very much Prashant, and thank you very much to all of the participants যারা যারা এখানে আজকে এসেছেন। প্রত্যেকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু ট্রেনিং এ লকডাউনের পিরিয়ডের কারণে যেভাবে ট্রেনিং ছড়িয়ে পড়েছে এবং যেভাবে মানুষ ট্রেনিং এ আপ্লুত, যেভাবে মানুষ শিখছে, আনবিলিভেবল। মানে আমাকে কিছুদিন আগে অসীম দা ফোন করে বললেন যে প্রবীর দা, বিগত 3.5-4 বছরের ভেস্টিজের ইতিহাসে যা না শিখেছি আমি লাস্ট 15-20 দিনের ট্রেনিং এ, মানে এর থেকে বেশি মনে আমরা শিখে গেছি, এজন্য 100% শিওর। তো প্রবীর রায় বেসিক্যালি আমাকে আজকে টপিক হচ্ছে সাকসেস জার্নি, কি কাজটা করে আমি সফল হয়েছি, কেন কাজটা করতে এসেছিলাম তার সম্বন্ধে কিছু কথা আমি বলবো এবং কিভাবে কাজটা করলাম সেই সম্বন্ধে আমি কথা বলবো। প্রথমে আমার লাইফের জার্নির টপিকটা সামান্য একটু বলবো, তারপর আমি এগুলো সম্বন্ধে শেয়ার করতে চাই। কারণ এভরিবডি ইজ এক্সপার্টাইজ অ্যাবাউট দ্য ট্রেনিং অ্যান্ড এভরিবডি ইজ এক্সপার্টাইজ অ্যাবাউট দ্য নলেজ। প্রত্যেকটা মানুষ কিন্তু নলেজে ভরপুর হয়ে গেছে এবং নলেজ ইজ দ্য অনলি পাওয়ার টু গেট দ্য এডুকেশন। যেখান থেকে দাঁড়িয়ে নলেজটা একটা মানুষকে লাইফে সফলতা দেয়। আজকে এখানে পৌঁছানোর পিছনে কারণ কি? অনলি ফর দ্য নলেজ, নাথিং এলস অ্যাকচুয়ালি। ক্লিয়ার? তো প্রবীর রায় বেসিক্যালি বহু মানুষ পুরনো এখানে ডেফিনেটলি রয়েছেন, নতুনও কিছু মানুষ আছেন, আপনারা জানেন, বারবার শুনেছেন লাইফ স্টোরি। বেসিক্যালি আমার বাড়ি কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর, যেখান থেকে দাঁড়িয়ে একটা ছোট্ট গ্রাম থেকে জন্ম হয়। সেই গ্রামে জন্মস্থান, গ্রাম থেকে বড় হয়ে আস্তে আস্তে বড় হতে হতে কিন্তু ছোটবেলাতে কিন্তু সেই ধরনের ড্রিমই ছিল না আমার কাছে। স্বপ্ন বলে কোনো জিনিসটা জানতামই না। হোয়াট ইজ কল্ড দ্য ড্রিম, আমি জানতাম না হোয়াট ইজ কল্ড দ্য ড্রিম। যখন আমি বাড়িতে পড়াশোনা এডুকেশন স্টার্ট করি, সেই এডুকেশনের সময় কিন্তু আমি কিন্তু কোনো মেরিটোরিয়াস স্টুডেন্ট বা কোনো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট কিন্তু ছিলাম না। ক্লিয়ার? কোনো ভিশন, কোনো ড্রিম কিচ্ছুই ছিল না আমার কাছে। পড়াশোনা পর্যন্ত আমার কাছে বোরিং সাবজেক্ট ছিল, পড়াশোনা করতেই চাইতাম। হ্যাঁ, আমার বাবা চাকরি করতেন না, কিন্তু মানুষের লাইফে ভিশন এন্ড ড্রিম কিন্তু একটা লেখাপড়া করে একটা চাকরি করব। বাট আমরা আজকে জেনে গেছি কিন্তু চাকরি ক্যানট গিভ ইউ দ্য ফ্রিডম। নো, দ্য মেজর লোকের, ম্যাক্সিমাম লোকের আলটিমেট গোল কি হয়? টু গেট দ্য এডুকেশন। বাবা মা তার ছেলেকে অ্যাডমিশন করায় স্কুলে, আলটিমেট গোল হয় টু গেট দ্য এডুকেশন, দেন আফটার দ্যাট জব ইজ দেয়ার। অ্যাকচুয়ালি জব ই দ্য লাস্ট লাইফের শেষ ড্রিম। এটাই কিন্তু আমাদের কাছে স্বপ্ন, কিন্তু সেইটার উদ্দেশ্যে কিন্তু আমার বাবা মা পড়াশোনা করানোর প্ল্যান করেছিলেন। কিন্তু ছোটবেলা থেকে খুব মানে দুষ্টুমি করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো পড়াশোনা করতে চাইতাম না। স্কুলে যেতাম, কিন্তু পড়াশোনা করতে আমি চাইতাম না। বাট কি হয়, যেতে হবে, করতে হবে। পড়াশোনা করতে করতে 9 ক্লাস পর্যন্ত পড়াশোনা করলাম। সেখানে কিন্তু আমি অতটা যখন 9 ক্লাস অব্দি গেছি, এই টেনে টুনে কোনোভাবে পাস করে যেতাম। এবং আপনি জানেন কি জানেন না, 9 ক্লাসে গিয়ে আমি ফেল করি, যে কারণে প্রথম সেটব্যাক ইন মাই লাইফ। লাইফের প্রথম সেটব্যাক যখন 9 ক্লাসে গিয়ে ফেল করি, তখন রিয়েলাইজ হয় যে এডুকেশনটা বাড়াতে হবে। বাবা ডিপেন্ডস অন দ্য এগ্রিকালচার,
মানে এরকম হলে চলবে না, আমাকে কৃষি কার্য ছেড়ে দিয়ে আমাকে কিন্তু একটা বড় চাকরি করতে হবে। তখন একটা সামান্য ড্রিমের কিছু একটা প্ল্যানিং হলো, এবং সেখান থেকে দাঁড়িয়ে ওই ক্লাস 9-এ ফেল করার পরে আবার বিজনেসটা মানে এডুকেশন স্টার্ট করি, এবং সেখান থেকে আজকে দাঁড়িয়ে বলে না বাউন্স ব্যাক অ্যাবিলিটি, এটা এখান থেকে শিখেছি কিন্তু আমি। এবং ওখান থেকে দাঁড়িয়ে 9 ক্লাসে যখন আমি থেকে গেলাম, সেকেন্ড বার যখন 9 থেকে 10-এ উঠি, আই ওয়াজ দ্য ফার্স্ট সেকেন্ড পারসন। 100 জন স্টুডেন্টের ভিতরে আই ওয়াজ এ সেকেন্ড, এবং ফার্স্ট বয়ের সাথে ডিফারেন্স 7 নম্বরের। এবং সেখান থেকে জীবনে কোনো পরীক্ষায় কিন্তু আমি থার্ড হইনি। মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট ডিভিশনে পাস করি, এবং মাধ্যমিকের ফার্স্টের ছেলেটার সাথে আমার ডিফারেন্স নাম্বার 8 থেকে 10 নাম্বার। এবং ধীরে ধীরে তারপর রামসাগর স্কুলে ভর্তি হই আমি হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য। যখন গ্রামের স্কুলে পাঠশালায় পড়ি, গ্রামের স্কুলে যেতাম, চট নিয়ে যেতাম, চাটাই নিয়ে, টেবিল না কিন্তু, বসে পড়াশোনা করতাম। তারপরে 5 বছর 5 to 10 ক্লাস যখন করেছি, ওটা কিন্তু পায়ে হেঁটে গেছি। তারপর ওটা করার পরে তারপর আমরা গ্রামে যাই এডুকেশন। গ্রাম থেকে আরেকটা গ্রাম থেকে রামসাগর স্কুল, সেখানে প্রথমবার লাইফের ড্রিম সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল কেনা। দ্যাট ওয়াজ দ্য প্রথম ড্রিম। ফার্স্ট হ্যান্ড না কিন্তু, সেকেন্ড হ্যান্ড বাইসাইকেল। 300 টাকাতে একটা বাইসাইকেল, দ্যাট ওয়াজ মাই লাইফ অ্যাচিভমেন্ট। এই সাইকেলটাই করে আমি স্কুলে যাব। এরকম একটা লোক আজকে ভেস্টিজের জায়গায়, চিন্তা করুন। কেন বলতে চাইছি, বেসিক লেভেলটা কোথায় ছিল, কোন জায়গায় গিয়ে এসেছি আমি, দ্যাট পাওয়ার অফ ড্রিম। সেখান থেকে দাঁড়িয়ে ওই বাইসাইকেল নিয়ে আনন্দ করতে করতে আমি স্কুলে যেতাম। 2 বছর পড়াশোনা করেছি, সেখানেও সেকেন্ড ক্লাস, এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন পাস করি হাই ফার্স্ট ডিভিশন নিয়ে। এবং সেই ফার্স্ট ডিভিশন মার্কসে প্রায় 70% এবং মার্কস ছিল আমার কাছে। এবং সেটার উপর ভর করে আমি রামানন্দ কলেজ, বিষ্ণুপুর কলেজে অ্যাডমিশন নিই। এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কন্টিনিউস ওখানেও কিন্তু আমি সেকেন্ড বয়, মানে ফার্স্ট সেকেন্ড যতগুলো স্টুডেন্ট ছিল না কেন, ওখানে আমি ফার্স্ট ক্লাস পাই। ইয়েস, অ্যাকাউন্ট অনার্স দিয়ে ফার্স্ট ক্লাস পাই। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু পড়াশোনা করতে যাই, বাবার ক্ষমতা নেই, কারণ বাবা চাকরি করতেন না, চাকরির উপর ডিপেন্ড। হ্যাঁ, সবজি বেচার উপর ডিপেন্ড, ধান বেচে পয়সা আসবে তার উপর ডিপেন্ড। হ্যাঁ, এডুকেশনটা করতে চাইলেও রাস্তা নেই। মানে সেখান থেকে বুঝেছিলাম যে মানিটারি পার্টটাকে তো পাওয়ারফুল। একটা মানুষের লাইফে টাকা কি দরকার আছে, টাকার পাওয়ারটা কত বড় হতে পারে। এবং সেখান থেকে দাঁড়িয়ে কলকাতা আসি। বাট কলকাতা আসার আরেকটা ঘটনা, মারাত্মক ঘটনা, যেটা হচ্ছে আমি বিছানায় শুয়ে যাই। একবার প্রথমবার কলকাতা ভিজিট করি মাধ্যমিক পরীক্ষা দিয়ে, একা চলে এসেছিলাম কলকাতায়। ধর্মতলায় নামার পরে আমি খুঁজে পাচ্ছি না রাস্তা। কখনো জীবনে এত বড় শহরে আসিনি আমি, কখনো জীবনে এত বড় শহরে ঢুকিনি। এত বাস, এত গাড়ি, চারিদিকে রাস্তা, কোনো আইডিয়া নেই। পাড়া গ্রামের ছেলে প্রথমবার এতে যায়, কোনোভাবে যা করে পৌঁছে যায় কাকার বাড়ি। সেখানে দাঁড়িয়ে 15 দিন ছিলাম কলকাতা ভিজিট করার জন্য। এবং কলকাতা ভিজিট করার পরে কি হয়, সেখান থেকে দাঁড়িয়ে যখন ফিরে যাই বাড়িতে, চিকেন পক্স নিয়ে বাড়ি যাই। এবং সেই চিকেন পক্সটা, আমাদের গ্রামের ডাক্তার ছিল না, কোয়াক ডাক্তার ছিল, সে আমার ট্রিটমেন্ট করে। এবং 15 দিন আমাকে বেডে শুয়ে দেয়। তারপরে আমি কোমাতে চলে যাই। 15 দিন বাদে ডাক্তার বলছে আমি আর কিছু করতে পারবো না, হসপিটালাইজ করুন। তখন আমার অবস্থা খারাপ, আমার মুখ মানে বাক শক্তি রহিত, কথা বলতে পারছি না, সেন্সলেস। টোটাল বাড়িতে কান্নাকাটি উঠে যায়, প্রবীর মারা যাবে। এবং সেই সময় গ্রামে কোনো কমিউনিকেশন সিস্টেম ছিল না, গরুর গাড়ি পরে আমাকে তোলা হয়, 5 জন মিলে আমাকে তুলে এবং হসপিটাল পৌঁছানো হয়। এবং সেই মুহূর্তে বাবার কাছে টাকা ছিল না। আমাদের জেনারেল ফান্ড রায়ন কোম্পানি যে পুকুর ছিল, তার মাছ বিক্রি হতো, সেখান থেকে ফান্ড থাকতো। সেই ফান্ডের টাকা কিন্তু সেই ফান্ডে ছিল আমার জ্যাঠার কাছে, সম্পর্কে নিজের জ্যাঠা না, সেই জ্যাঠার কাছে আমাকে টাকা চেয়েছিল। বাবা 500 টাকা প্রবীরের ট্রিটমেন্ট হবে, সেই সময় টাকাটা দেয়নি, রিজেক্ট করে। এবং বাবা পায়ে ধরেছিল আমার জ্যাঠার, এই টাকাটা দিলে প্রবীরকে বাঁচাতে পারবো। সেই সময় দাঁড়িয়ে কি করে, সেখান থেকে দেয়নি। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের গ্রামের একজন লোক কৃষ্ণপদ নামাতা, সে সাইকেল দিয়ে পার হয়ে যাচ্ছিল, তাকে ধরে বলছে প্রবীরের অবস্থা, 500 টাকা দিলে আমি সেটা ট্রিটমেন্ট করাতে পারবো। বাড়িতে টাকা আছে, ফান্ডে টাকা আছে, টাকাটা দিচ্ছে না। কারণ এগ্রিকালচার ডিপেন্ড কি হয়, মানে জিনিসপত্র বেচার উপর পয়সা আছে, সবসময় টাকা থাকে না। সেই অবস্থায় দেয়নি, কিন্তু পাশের গ্রামের একটা ছেলে কিন্তু টাকা দিচ্ছিল বাবাকে। সেই অবস্থায় আমাকে হসপিটালে পৌঁছে, এবং সেই হসপিটালে 15 দিন বহু লোক আমাকে দেখতে যায়, এক মুখ দাঁড়িয়ে হয়ে যায়, আমাকে চিনতে পারেন আমি পৃথিবী থেকে আরেকটা প্রান্ত থেকে ফিরে এসেছি। 3 দিন আমার বাড়িতে রান্না হাঁড়ি চড়ে নেই, লোকের মুখে খাওয়া জুটে নেই, বিকজ অফ প্রবীর বাঁচবে না, মারা যাবে। বাট মারা যায়নি এই কারণে, বিকজ আপনাদের সাথে দেখা হবে, একটা বড় ক্রিয়েট করবো হিস্ট্রি টু ভেস্টিজ পাওয়ারে। দিস ইজ দ্য পাওয়ার। সেখান থেকে দাঁড়িয়ে কলকাতায় আসি। কলকাতা আসার পরে এদিক ওদিক দৌড়াতে থাকি। কস্টিংয়ে ভর্তি হয়ে নিজের পয়সার উপর ডিপেন্ড করে না। আমার দিদির শ্বশুর মশাই খুব আমাকে ভালোবাসতেন, যিনি আমার ট্যালেন্টটাকে খুব অ্যাপ্রিসিয়েট করতেন। যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমাকে অ্যাডমিশন করায় কস্টিং, এবং কস্টিং এ পড়তে থাকি। কার উপর ডিপেন্ড করে, দিদির শ্বশুর মশাইয়ের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ইন্টারমিডিয়েট পড়াশোনার পরে আমার কিন্তু দিদির শ্বশুর মশাই মারা যায়, এবং সেখানে পড়াশোনা ইতিহাসে, এবং পড়াশোনাটা কিন্তু ছেড়ে দিই। এবং চারদিকে হন্যে দৌড়াতে থাকি কিছু করার জন্য। কোচিং শুরু করে, টিউশন শুরু করি, এ পাড়া ও পাড়া, চারদিকে অনেকগুলো কোচিং করতাম। করতে করতে দিদির বাড়ি থেকে, ওখান থেকে জামাইয়ের কাজ করতাম, করতে করতে ওখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে প্রথম কাকার বাড়ি আসি। কাকার বাড়ি কিছুদিন থাকার পরে কিন্তু ওখানেও বলে থাকতে দেবো না, মানে তুমি থাকতে পারো এখানে, খেতে পারো এখানে, থাকতে পাবে না।
হন্য দৌড়ে বেড়াই, চারিদিকে দৌড়াচ্ছি করতে 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 ভবানীপুর একটা ঠাকুর বাড়ির মন্দির, যেখানে দাঁড়িয়ে একজন রিলেটিভ সার্কেল ওখানে থাকতেন এবং সেখানে আশ্রয় নিয়ে আমি 10টার করে মন্দিরে ঢুকতে হবে, 10টার আগে খাওয়া দাওয়া করে মন্দিরে ঢুকতে হবে, কখনো খাওয়া দাওয়া দেরি হয়ে যায় 11টায়, মন্দিরে আসার পরে গেট বন্ধ হয়ে ঢুকতে পারিনি। এরকম একটা লাইফ চ্যালেঞ্জ প্রবলেম লাইফে আমি ফেস করেছি, আমি জানি, ক্লিয়ার। বাট আমি কলকাতা ছেড়ে যাব না, আমাকে এস্টাবলিশ হতে হবে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমি ওই দৌড়ে আসতাম, খেয়ে মন্দিরে ঢুকে যেতাম। এই করতে 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 প্রথম চাকরি যাদবপুর আসে, আমি একটা পার্লে কোম্পানিতে চাকরি নিই, সেখান থেকে দাঁড়িয়ে যাদবপুর একটা বাড়ি পাই, সেখানে মার্কেটিং জব করতে করতে আমি স্টোরের আমাকে পাঠানো গোল পার্কে দীর্ঘদিন আমার লাইফের ম্যাক্সিমাম টাইম আমি কাটিয়ে দিয়েছি। সেখানে দাঁড়িয়ে সকাল 9টায় ঢুকতাম, রাত্রি 9টায় বেরোতাম। দ্যাট ওয়াজ দ্য ডিউটি টাইম। 35,000 মাইনে পেতাম, কোনোভাবে চলে যেত। ওখান থেকে আমার বিয়ে হয়, একটা বাচ্চা হয়, সেটার উপর চলছিল। চলতে চলতে কিন্তু দ্য লাইফের পরিবর্তন কি হয়, ওখান থেকে দাঁড়িয়ে একটা ঘটনা আমাকে অ্যাঙ্গেল করে দেয় এবং সেখান থেকে দাঁড়িয়ে চাকরি ছাড়া সিদ্ধান্ত নিই, আমাকে কিছু একটা করতে হবে। আই লুকিং ফর দ্য অপরচুনিটি। এবং আজ থেকে 12 বছর আগে আরেকটা কোম্পানির সাথে জড়িত হয় এবং দ্যাট ওয়াজ দ্য অ্যামওয়ে কোম্পানি। সেখান থেকে দাঁড়িয়ে কোনো কাজে ডেভেলপ করতে পারেনি, যার কারণে নেটওয়ার্ক ডাইরেক্ট সেলিং সম্বন্ধে আমরা একটা বিতৃষ্ণা হতে যাই যে এই সমস্ত কোম্পানি কিচ্ছু করতে পারে না, বেকার ড্রিম দেখায়, স্বপ্ন দেখায়, যার কারণে কিন্তু ভেস্টিজ জয়েন করতে আমি চাইনি। বাট ইট ওয়াজ দ্য আনবিলিভেবল প্ল্যান, ঈশ্বরের একটা অপার ইচ্ছা এবং শক্তি, যার জোরে কিন্তু আমার আপলাইন বিষ্ণু সাবকসি তালিফরবি, যার কারণে কিন্তু আমি ভেস্টিজ সাইন করি। এই লোকটাও কিন্তু আমি 6বার রিজেক্ট করি, 6বার রিজেক্ট করার পরে কিন্তু আমি ভেস্টিজ সাইন করি বিকজ অফ দ্য গ্রেট লাইফ। এন্ড কাজ করতে করতে 12 ঘন্টা কাজ করতে করতে কিন্তু ভেস্টিজ আমি করি, করতে করতে কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে ধীরে ধীরে 2 বছরের মাথায় চাকরি ছেড়ে কিন্তু আস্তে 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 কিন্তু আমি অটোমেটিকলি গ্রোথ করতে শুরু করি। এই 2 বছর কন্টিনিউয়াস 12 ঘন্টা জব করি, 2 ঘন্টা বিজনেস করি, 12 ঘন্টা জব করি, 2 ঘন্টা ভেস্টিজ করি। রাত্রি 9টার সময় বেরিয়ে কিন্তু আমি কাজটা করতাম, কিন্তু করতে করতে কিন্তু আজকে অটোমেটিকলি 1 বছর 2 বছরের মাথায় যখন আমি ক্রাউন ডিরেক্টর লেভেল, তখন তো আমি চাকরি ছেড়ে দিই এবং স্টার্ট লাইফ আমি ভেস্টিজের লাইফ কিন্তু শুরু করি। এন্ড করতে করতে আজকে দাঁড়িয়ে কিন্তু আনবিলিভেবল রেজাল্ট, যেখান থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে ডাইরেক্টর, সিলভার, গোল্ড, স্টার, ডায়মন্ড, ক্রাউন, ইউনিভার্সাল ক্রাউন, ডাবল ক্রাউন, and beyond the limits. That's the power of Vestige. তাহলে এই কাজটা যখন আমি করতে শুরু করেছিলাম, ক্লিয়ার, এই কাজটা করার পিছনে রিজনটা কি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে দাঁড়িয়ে প্রবীর রায়কে দেখছেন সফল ব্যক্তি, তার পিছনে কারণ কি, দ্য রিজন বিহাইন্ড দ্যাট, কি কারণ ছিল এবং কারণের পরে কি কাজটা করেছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজটা করার পিছনে এবং তার জন্য কাজটা করেছিলাম এবং কাজটা করার জন্য কি কি কাজ করেছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার। আজকে দাঁড়িয়ে কিন্তু ভেস্টিজ কি দেয়, আনলিমিটেড মানি, আনলিমিটেড পোটেনশিয়াল, আনলিমিটেড সিকিউরিটি অফ ইনকাম, আনলিমিটেড রেসপেক্ট, রেকগনিশন, আইডেন্টিটি, সিগনিফিকেন্স, কি নেই এখানে, এভরিথিং ইজ দেয়ার। যেখান থেকে দাঁড়িয়ে একটা শহরের গ্রামের মানুষ কিন্তু কখনো ভাবতে পারেনি, বিশ্বাস করতে পারেনি, বিলিভ করতে পারেনি একটা মানুষ 20,000 টাকা মাসে ইনকাম করতে পারে। এরকম কোনো থট প্রসেস আমার কাছে ছিল না যে লোকটা আজকে দাঁড়িয়ে ভেস্টিজ থেকে জায়গায় পৌঁছে গেছে। এর পিছনে রিজন কি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে দাঁড়িয়ে 173 টাকা ইনকাম থেকে হাইস্ট 10.5 লাখের উপর চলে গেছে। আজকে দাঁড়িয়ে যে মানুষটা সাইকেল চালাতো, সেকেন্ড হ্যান্ড সাইকেল, যে মানুষটার লাইফে প্রথম ড্রিম ছিল প্রথম বাইসাইকেল কিনি, সেই লোকটা কিন্তু 72 লাখের জাগুয়ার চালায়। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট, क्या किया था हम, क्या रीजन था इसका पीछे, इज वेरी वेरी इंपॉर्टेंट। কি কাজ করেছিলাম এখানে আমি, কি রিজন এখানে ছিল। আমরা জানি একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি কি দিতে পারে, কি কি দিতে পারে একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কেন একটা মানুষের লাইফে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দরকার হয়, প্রথম পয়েন্ট হচ্ছে সেকেন্ড সোর্স অফ ইনকাম। যে আজকে দাঁড়িয়ে যে হারে দিনকাল আসছে, যেভাবে আপনি দেখছেন লকডাউন পিরিয়ডে কত মানুষের চাকরি চলে যাবে। আজকে দাঁড়িয়ে ইন্ডিয়া জিডিপি রেট কোথায় চলে গেছে, 4.5% থেকে আজকে দাঁড়িয়ে 0.8% কিন্তু চলে আসবে জিডিপি রেট। ইন্ডিয়ান ইকোনমিকে একটা জায়গায় পৌঁছাতে পারে একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। সারা পৃথিবীর যে কোনো নিউজ, সারা পৃথিবীর যে কোনো মেসেজ আজকে বলে দিচ্ছে যে একটা মানুষের লাইফকে একমাত্র তৈরি করতে পারে কিন্তু ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। কি দিতে পারে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, প্রথম সোর্স, সেকেন্ড সোর্স অফ ইনকাম। কেন আমি সেখানে এসেছিলাম, দ্য ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড সোর্স অফ ইনকাম। আজকে দাঁড়িয়ে একটা সোর্স অফ ইনকাম একটা মানুষ কিন্তু স্যাটিসফাইড নয়, তার লাইফে সিকিউরিটি আসতে পারে না। সেকেন্ড সোর্স অফ ইনকাম প্রত্যেকটা মানুষকে করা দরকার, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট গোল। সেকেন্ড থট যদি দেখা যায়, ফিনান্সিয়াল ফ্রিডম, বিং রিচ এন্ড ওয়েলদি। ফিনান্সিয়াল ফ্রি হতে হবে, আমার কাজের উপর ইনকাম ডিপেন্ড করবে না। যতক্ষণ পর্যন্ত নো সিকিউরড পারসন, আপনি জিরো সিকিউরড। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে জয়েন করার প্রথম সেকেন্ড লক্ষ্য হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রিডম। আপনি কাজ করবেন না, টাকা আসবে। আজকে দেখুন লকডাউন পিরিয়ড,
লকডাউন পিরিয়ডে বসে আমার কোনো চিন্তা নেই, কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডম কিন্তু আমি পেয়ে গেছি। কারণ আজকে দাঁড়িয়ে কোনো কাজ না করলেও সারা ভারতবর্ষের পৃথিবীর সব অফিস বন্ধ, ভেস্টিজের সব অফিস বন্ধ, তারপরেও কিন্তু আজকে 50% ব্যবসা হয়ে গেছে। আনবিলিভেবল, যে অঙ্কটা আজকে আমি পাই নিয়ার অ্যাবাউট 2.5 থেকে 3 লক্ষ টাকা এমনি চলে আসবে বিনা কাজে। দ্যাটস এ পাওয়ার অফ ভেস্টিজ, বিকজ অফ পাওয়ার অফ ফ্রিডম। সেকেন্ড পয়েন্ট, রিচ অ্যান্ড ওয়েলদি। 3 নাম্বার, সিকিউরিটি ফর দ্য ফ্যামিলি, ফর জেনারেশন টু ইনকাম। सिक्योरिटी फॉर द फैमिली, फॉर द होल जनरेशन। अगले 3, 4, 5, 6 जनरेशन को सिक्योरिटी देगा। कौन सा महान काम है, कौन কাজ পৃথিবীতে আছে, সারা পৃথিবী কোন কাজ আছে যে আপনাকে 3 জেনারেশন, 4 জেনারেশন, 5 জেনারেশন ফ্রি দিতে পারে? দ্যাট ইজ দ্য রিজন ফর বিহাইন্ড দ্যাট ভেস্টিজ। ভেস্টিজ করার পিছনে তার কারণ হচ্ছে সিকিউরিটি ফর দ্য ফ্যামিলি, ফর জেনারেশন ইনকাম। 4 নাম্বার যদি পয়েন্ট বলেন, বি ইওর ওন বস, নিজেকে খোদ বস বানানো। আজকে দিনে চাকরি করতাম, কার আন্ডারে কাজ করতাম? সামবডিজ আন্ডারে কাজ করতাম, সারা কন্ট্রোল। একটা মানুষের ফিনান্সিয়াল ফ্রিডম মানে কি? এভরিথিং আন্ডার শুড বি ইওর কন্ট্রোল। আপনার কন্ট্রোলে সব হতে পারে। ইনকাম আমার কন্ট্রোলে, আমি কত ইনকাম বাড়াতে পারি আমার কন্ট্রোলে, কত বাড়াতে পারি আগামী দিনে আমার কন্ট্রোলে, কোথায় বাড়াতে যাবো আমার কন্ট্রোলে, আমি ঘর থেকে বেরোবো কি বেরোবো আমার কন্ট্রোলে, কার সাথে কথা বলবো আমার কন্ট্রোলে, কতটা সময় কোন জায়গায় ব্যয় করবো আমার কন্ট্রোলে। দিস ইজ দ্য ফোর্থ স্টেপ, ফোর রিজন, বি ইওর ওন বস। Get to know. 5 number is in own your dream house and mansion, own your dream car, own your dream vacation. নিজের ইচ্ছায় যে কোনো জায়গায় বেড়াতে যাবো, নিজের ইচ্ছায় as per my choice গাড়ি ড্রাইভ করবো। ইয়ে ধরলো একটু আগে আমি বেরিয়েছিলাম বাইরে, এখানে মিটিংটা করার আগে জাগর কার্ডটা নিয়ে একবার রাউন্ড দিলাম। ইজ মাই চয়েস, ইয়ে ধরলো আজকে দাঁড়িয়ে দিস ইজ দ্য রিজন ফর দ্যাট লাক্সারি ইন্টারন্যাশনাল হলিডে। ইয়ে ধরলো অপরচুনিটি ফর পাবলিক স্পিকিং অ্যান্ড স্টেজ প্রেজেন্স। বহু লোকের সাথে কথা বলতে পারি, প্রেজেন্স করতে পারি। আজকে দাঁড়িয়ে নেটওয়ার্ক কি কি দেয়, কেন আসবো এখানে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজটা তবেই সফল হবে যদি এর পিছনে কারণ কি আছে। যদি কারণকে হাইলাইট করতে না পারে না, তাহলে কাজটা সেই জায়গায় সফলতা আনতে পারবো না। দ্য রিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফাইন্ড আউট দ্য ওয়ান রিজন। একটা রিজনকে, এতগুলো রিজন বলছি, একটা রিজনকে খুঁজুন, যে রিজনটার কারণে কিন্তু ভেস্টিজ করে যাবেন আপনি। ইয়ে তো নো, 100% একটা রিজনকে খুঁজুন। Then collection of luxurious car, fame and recognition for a celebrity life. Recognize your life. हजारों लाखों आदमी आपको स्मरण करेगा। আপনার জন্য many people that can change their life. Identity তৈরি করা, recognition তৈরি করা, yes or no? Yes, significance of life তৈরি করা। 10 মিনিটে মিটিংটা শেষ হবে, কিন্তু মিটিংটা শেষ হলে কিন্তু আবার কিন্তু ওটাকে রিকানেক্ট করে দেবো। ইয়েস, মিটিংটা 10 মিনিটে বলছে শেষ হবে, রিকানেক্ট করবেন তারপরে কিন্তু আবার। Yes sir, Clear? yes sir, yes sir. ইয়েস। নাও কেন করব, কেন বলতে চাইছি যে আজকে কাজটা করা ইজি ভেস্টিজের। ভেস্টিজের কাজটা করতে কোনো ব্যাপারই না, কিন্তু রিজনটা কি আপনার কাছে আছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে ফাইন্ড আউট ওয়ান রিজন, একটা রিজনকে খুঁজে বার করুন। যতগুলো রিজন বলছি এর ভিতরে একটা রিজন খুঁজুন কেন কাজটা করবেন। 99 রিজনকে খুঁজবেন না কেন কাজটা করা যাবে না, একটা রিজনকে খুঁজুন কেন কাজটাকে আপনি করবেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইয়েস। কালেকশন ফর লাক্সারিয়াস কার, লাইফস্টাইল ফর ইওর ওন চয়েস, ইওর ওন পার্সোনাল গ্রোথ, পার্সোনালিটি অফ ডেভেলপমেন্ট। কালকে আমি প্রশান্তর সাথে কথা বলছিলাম যে কতটা পার্সোনাল গ্রোথ আজকে দিনে ভেস্টিজের জন্য হয়ে গেছে। আজকে ভেস্টিজের আগে কি গ্রোথ ছিল, আজকে কোন জায়গায় গেছে। আজকে আমি প্রশান্তর কথা বলছি, আজকে অনেক লিডার আছে, আজকে অসীমদের কথা বলছি, কি হারে পার্সোনাল গ্রোথ হচ্ছে চিন্তা করুন। পার্সোনাল ডেভেলপমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রিবিউটিং ফর বেটার কান্ট্রি অ্যান্ড সোসাইটি। আজকে সোসাইটিকে কন্ট্রিবিউশন দেখাচ্ছেন, কোন মানুষকে ভেস্টিজ আনছেন, আপনি কন্ট্রিবিউশন করছেন, তার ইনকাম বাড়ানোর প্ল্যান করছেন, সারা ভারতবর্ষের ইকোনমিকে চেঞ্জ করার প্ল্যান করছেন। রিজনটা খুঁজে বার করুন। ইয়েস অর নো? দেন কন্ট্রিবিউশন ফর এ বেটার কান্ট্রি ফর দ্য এন্ড সোসাইটি। আর্লি রিটায়ারমেন্ট, আজকে দাঁড়িয়ে আমি কিন্তু প্রবীর রিটায়ার হয়ে গেছে জব থেকে। ইয়েস অর নো? আর্লি রিটায়ারমেন্ট। আজকে আমাকে ওই 60 সাল পর্যন্ত কাজ করতে হবে না, এমন কাজ করুন 2, 4, 5, 6 বছরের ভেতরে ভেস্টিজে আপনি অটোমেটিক্যালি আপনার লাইফে 60 বছর কাজ করতে হবে না। 5 বছরের কাজের পরিণাম আগামী 7 বছরের ইনকামটা, 7 বছর না 7টা জেনারেশনের ইনকাম আপনাকে দেবে। দ্যাট শুড বি দ্য রিজন। ইয়ে ধরুন আর্লি রিটায়ারমেন্ট, কোয়ালিটি টাইম উইথ ফ্যামিলি। আজকে দাঁড়িয়ে আজকে দেখুন লকডাউনের পিরিয়ডে আমরা ফ্যামিলির সাথে আছি, সারা জীবন এরকম থাকতে পারবেন। শুধু লকডাউন দরকার নেই, করোনার দরকার নেই, ভেস্টিজ বিজনেস যখন বিল্ড করে দেবেন না, হোল টাইম আপনি বাড়িতে থাকতে পারেন। দ্যাট শুড বি দ্য রিজন। কোন একটা রিজনটা কারা করুন। ইয়ে ধরুন ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি,
যে কোনো হবিকে আপনি অ্যাচিভ করতে পারেন। নিউ পিপল এন্ড ডেভেলপিং এ সোশ্যাল সার্কেল, নতুন মানুষের সাথে মিটিং করার প্ল্যানিং খুঁজে পাচ্ছেন আপনি, ডেভেলপ করছেন সার্কেল সোসাইটিতে, এজন্য হেল্পিং আদার্স, কত মানুষকে আপনি হেল্প করছেন। কতগুলো পয়েন্ট আজকে আপনি বললাম নেটওয়ার্ক, একটা পয়েন্টকে খুঁজুন এই কাজটা করবেন কেন। আপনারা জানেন ভেস্টিড প্ল্যান, আমি প্ল্যান আজকে দেখাবো না, আমি সিএনটি করতে আজকে আমি আসিনি, কিন্তু এজন্য আমি কেন সফল তার পিছনে কারণ হচ্ছে আমি রিজিনকে ফাইন্ড আউট করেছিলাম। জব থেকে মুক্তি চাই, আনলিমিটেড ইনকাম চাই, প্যাসিভ ইনকাম চাই, জেনারেশন ইনকাম চাই, লাক্সারিয়াস গাড়ি চাই, লাক্সারিয়াস ট্রিপ চাই, আর আর্লি রিটায়ারমেন্ট চাই। যে কোনো একটাকে খুঁজুন, যেটা আমি খুঁজেছিলাম, তাই আজকে কিন্তু এই জায়গায় আমি পৌঁছে গেছি। ইয়েস এন্ড নো, এই জায়গাটা ফাইন্ড আউট করুন। যখনই ফাইন্ড আউট করবেন এবং সেটাকে চেপে রাখুন, ধরে রাখুন। কতক্ষণ ধরে রাখবেন? যতক্ষণ না আপনি লাইফে সফল হবেন। চেপে রাখুন ওই জিনিসটাকে আনটিল ইউ উইল নট গেট দ্য সাকসেস গ্যারান্টি। ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজটা এবারে করতে শুরু করলেন, কি করে কাজটা এখান থেকে গেলাম? যখন ভেস্টি শুরু করছি, অলকোসে কি হয়ে গেছে, এমনি হয়ে গেছে। আজকে জায়গাটা তৈরি করছে কি ফ্রি হয়ে যায়। মানুষের লাইফের ইসিজি রিপোর্ট কি সিম্পল হয়? ওটাও কিন্তু আপ এন্ড ডাউন হয়। প্রবীর আজকে এই জায়গা আসেনি, কিন্তু প্রত্যেকটা মানুষ যারা যে টিমে আছেন, প্রতিটা লোকের লাইফে আপ ডাউন আসবে, কিন্তু আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। অন্ধকার আছে বলে কিন্তু আলোর ঐতিহ্য আছে, কিন্তু আলোর কখনো ইম্পর্টেন্স হবে না যতক্ষণ অন্ধকার না থাকে। প্রত্যেকটা মানুষের লাইফে যে কাজটা যখন শুরু করেছিলাম, আসান কি ছিল? আমার লাইফে কাজটা করা কি আসান ছিল? 12 ঘন্টা কাজ চাকরি করার পরে রাত্রি 9টার পরে বেরিয়ে আপনি কি মনে করেন আসান ছিল? বাট ওই জায়গাটাকে, ওই কষ্টটাকে, পেনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছি, ওই আনকমফোর্টেবল জোনটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছি। ভালো লাগতো না 9টার সময় বেরিয়ে প্ল্যান দেখাতে, ভালো লাগতো না 9টার সময় বেরিয়ে কাউকে প্রোডাক্ট শেয়ার করতে, ভালো লাগতো না 9টার সময় বেরিয়ে কারোর সাথে কথা বলতে, ভালো লাগতো না 9টার সময় বেরিয়ে কারোর সাথে আবার মিট করতে। সেই সময়টা কি করতাম? আড্ডা ফর দ্য টাইমিং, কিছু সময়ের জন্য, কিছু টাইমের জন্য ওটা কিন্তু প্রসপন্ড করেছিলাম, যার জন্য কিন্তু আজকে এত বড় লাইফ। প্রত্যেকটা মানুষ যদি এটাকে অ্যাগ্রিড করেন, কাজের পিছনে যখন আমরা কাজ করতে আসবো, ডেফিনেটলি চ্যালেঞ্জ আসবে, প্রবলেম আসবে, আসতে বাধ্য। যতক্ষণ আপনি প্রবলেমের কাছে ফেস করবেন, ততক্ষণ আপনি কিন্তু আগাতে পারবেন না। কোনো মানুষ প্রবলেম থেকে কি হয়? আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, এক্সপিরিয়েন্স নলেজ প্রবলেম, এক্সপিরিয়েন্স নলেজ প্রবলেম, এক্সপিরিয়েন্স হার্ডওয়ার্ক। কি করছেন আপনি? আপনি কাজ করছেন, কাজ করার সাথে কি করছেন? হার্ডওয়ার্ক করছেন, হার্ডওয়ার্ক সাথে কি করছেন? ভুল করছেন, মিস্টেক করছেন, মিস্টেকের পরে কি আসবে? এক্সপিরিয়েন্স নলেজ আসবে, নলেজের পরে কি আসবে? আলটিমেট সাকসেস। কি হয়? মেজর মানুষ কিন্তু এটা নিতে যায় না, ওর কাছে পেশেন্স ঘেটে যায়। ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে ধরে কিন্তু কাজটা শুরু করেছিলাম ডেলি ওয়াইজ। প্রত্যেক দিন 9টার সময় বেরিয়ে কাজ করতাম, কারো কাছে প্ল্যান দেখাতে যেতাম। কোন লোক আমাকে রিজেক্ট, কেউ জয়েন করে ছেড়ে পালিয়ে গেছে, কেউ বিশাল বড় ড্রিম থেকে আমাকে ভাগিয়ে দিয়েছে। বাট প্রবীর রায় কিন্তু মাথা নত করেনি, কারণ দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। কারণ আপনাকে লাইফে বাড়তে গেলে এগুলো অ্যাকসেপ্ট করতে হবে। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস নো, এই করতে করতে অর্থনৈতিক আস্তে আস্তে কাজ করতে 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 একটা লোককে, মানুষকে পেলাম, এবং যে লোকটার কাছে ভিশন ছিল, এই সেই কাজটা করতে করতে আমাকে সিলভার বানিয়ে দিল। সিলভার বানানোর পিছিয়ে কত মানুষের কাছে দৌড়েছি, কত লোককে জয়েন করেছি, তার মধ্যে একটা 7টা 8টা না, প্রথম 6টা লোক কাজ করেনি, করতে করতে আরো 7টা 8টা জয়েন করে, তার ভিতরে একটা লোক গ্রো করতে শুরু করলো, বাকি 6টা লোক কাজই করেনি। বাকি 6টা লোক কাজই করেনি। প্রথম তো 6টা লোককে প্ল্যান দেখে যে আসেনি, 13টা লোককে প্ল্যান দেখে যে আসেনি, করতে করতে 6টা 7টা 8টা লোক আসলো, এই 8টার 8টা কাজ করেনি, 8টার 8টা কাজ করেনি, কিন্তু একটা লোক কাজ করতে শুরু করে। এবং সে কি করলো? আমাকে সিলভার বানিয়ে দিল, কারণ সে ডিরেক্টর হয়ে গেল, অটোমেটিক সিলভার। না, একটা লিডার ফাইন্ড আউট করে দিলাম, একটা লিডার পেয়ে গেলাম যে কাজ করবে। বিগত বিজনেসটা কি? লিডারশিপ ফাইন্ড আউট। কোন মানুষটা কাজ করতে চায়, কোন মানুষটার লাইফে স্বপ্ন আছে, সে আপনার পিছনে দৌড়াবে। এই করতে 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 সিলভার লেভেল। আপনি জানেন সিলভার লেভেলে কতদিন আমি সিলভার লেভেলে ছিলাম? আনকোয়ালিফাইড সিলভার ছিলাম, মিলাতে পারিনি আমি। আপনি জানেন কতদিন ধরে? 100%, 4 মাস 5 মাস। বাট কাইন্ড ওয়ার্ক ইজ অটোমেটিকলি ওয়ার্ক ডেফিনেটলি কন্টিনিউয়াস ওয়ার্ক করতে 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 আরো 3-4টা উইন্স আমি খাড়া করলাম, আরো 3-4 জনকে অ্যাক্টিভেট করে দিলাম। 17 লক্ষ আমি স্পন্সর করেছি, আবার 17টা লোককে জয়েন করে যাবি। তারপরে 17টা লোককে 4টা অ্যাক্টিভ হয়ে গেল। কারণ 4 জন লোকের লাইফের স্বপ্ন আছে, তাদের গাড়ির দরকার আছে, তাদের বিদেশ ফরেন ট্রিপ দরকার আছে, তাদের প্যাসিভ ইনকাম দরকার আছে, তাদের বাচ্চা ফ্যামিলিকে ভালো রাখার দরকার আছে। সব লোককে দরকার নেই। এই বেশ ভালো আছে, এই বেশ ভালো আছে দল। আপনি জানেন
এই লকডাউন পিরিয়ডে কত ধরনের মানুষ হয় আপনি জানেন কি? 3 ধরনের মানুষ হয়, 3 ধরনের। এক ধরনের লোক হয় বিন্দাস কমফোর্ট জোনে আছে, যা হচ্ছে হচ্ছে, চাকরি থাকে আর নাই থাকে, আজকে তো ইন্টারেস্ট করেনি, আয়াস করেনি বাড়িতে, কমফোর্ট জোনের এক ধরনের লোক হয়। আজকে তো বাড়ি থেকে আলু ভাতে ভাত তো খেয়ে নি, হ্যাঁ ঝিঙে পটলের শুক্তো তো খেয়ে নি আমি আজকে, কালকে যাওয়া হবে, এটা হচ্ছে কমফোর্ট জোনের লোক। আরেকটা ধরনের লোক হয় প্যানিক জোন। প্যানিক প্যানিক মানে হচ্ছে যে সবসময় প্যানিক করে, কালকে কি হবে, আমার করোনা হয়ে যাবে না তো, পাশের বাড়ির লোকটা করোনা হয়ে গেছে, চাকরিটা কাল থাকবে তো, ফিউচারটা সিকিউর তো, প্যানিক করতে করতে লাইফটা কেটে যাবে। আর 3 নম্বরের লোক হয় অ্যাকশন জোন। উই আর দ্য পিপল অ্যাকশন জোন। অ্যাকশন মানে কি? আগামী ফিউচারকে বিল্ড করার জন্য, আগামী ফিউচারটাকে স্ট্রং করার জন্য। তাহলে কমফোর্ট, প্যানিক জোন, কমফোর্ট জোন, আর এই জোনটা কি? আমরা কি জোনে? অ্যাকশন জোন। ইয়ে জন্য আজকে দেখো অ্যাকশনে আছি, বিকজ জানি ফিউচার ইজ ব্রাইট, বিকজ জানি আগামী 3, 4, 5 বছরে এমন ইন্ডাস্ট্রি বিল্ড করবো আনবিলিভেবল। পাশের লোকগুলো দাঁড়িয়ে দেখবে, পাশের লোকটা চাকরি করে তোকে একটা গাড়ি কিনেছে, ও রিটায়ার হওয়ার পরে গাড়িটাকে রিপেয়ারিং করার পয়সা থাকবে না। নো, চাকরি থাকবে কিনা গ্যারান্টি আছে, রিপেয়ারিং করার পয়সা থাকবে না। বাট এই প্রবীর রায়, আপনারা আমার সাথে যারা আছেন, আগামী দিন যে গাড়িটা গ্যারেজে আছে আরো 5টা গাড়ি কিনে নেবো, বিকজ উই আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, উই আর ইন অ্যাকশন জোন। নো, আমরা কিন্তু অ্যাকশন জোনে কিন্তু কাজ করছি, আমরা জানি আমাদের ফিউচার কি, উই নো আওয়ার ফিউচার আগামী দিন ক্লিয়ার, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিউচার জোনটা কি আছে ক্লিয়ার, 100% শিওর। তো সেখান থেকে দাঁড়িয়ে অটোমেটিক এই করতে করতে 4 জন লোক আবার জেগে যায়, 4 জন লোক যখন জেগে যায় অটোমেটিকলি আমাকে বানিয়ে দিল স্টার গোল্ড। জানেন ভেস্টিজটা কি? ভেস্টিজের কে জয়েন করে কাজ করতে গেলে আপনাকে প্রথম হতে হবে কি? ভিশনারি। যদি ভিশনারি না হন না, এই কাজটা বাড়াতে পারবেন না। কিন্তু ভিশনারি মানে কি? আজকে কি করছে দেখবেন না, কালকে একটা ভাবুন, কালকে ইনস্ট্যান্ট বিশ্বাস করে, ইনস্ট্যান্ট মানি মার্কেট প্ল্যান। দিস ইজ নট এ মানি মার্কেট প্ল্যান, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন না, ডিলেড গ্র্যাটিফিকেশন। ফিউচার বিল্ড করতে হবে আপনাকে। একটা মানুষকে লাইফের ফিউচার বিল্ড করতে গেলে 25 বছর এডুকেশন নিতে হয়। 25 বছরের এডুকেশন একটা চাকরি পাই, সেটাও সিকিউরিটি নেই, কাল থাকবে কিনা গ্যারান্টি নেই, এবং ওই চাকরি পরবর্তী প্রজন্ম আমার বাচ্চা পাবে না। কিন্তু 7.5 থেকে 8 বছর ভেস্টিজে আছি। যেদিন আমি জয়েন করেছিলাম সেদিনে প্রথম দিন আমি ডিসাইড করেছিলাম যে ভেস্টিজ মিনিমাম 5 থেকে 6 বছর আগে আমি ভাববো যা পাচ্ছে, যা হচ্ছে, যা ইনকাম হচ্ছে আপনি রেখে দিন, ইউ ডোন্ট লুক আউট দ্যাট। কতগুলো লোক আসলো, কতগুলো লোক গেল, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে এটা ম্যারাথন রেস, এটা একটা ম্যারাথন রেস। ভেস্টিজ কিন্তু ইনকাম করার প্ল্যান না, কিন্তু ওয়েলথ ক্রিয়েশন বিজনেস। ওয়েলথ ক্রিয়েশন, ওয়েলথ ক্রিয়েশন মানে কি? অ্যাসেট তৈরি করবেন, অ্যাসেট। আজকে সুদর্শন মান্তির মারা গেছেন, যখন মারা যায় 4.5 লক্ষ টাকা, 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা ইনকাম। আজকে 13 লক্ষ টাকা ওনার মেয়ে একটা কলেজে পড়তো, পাইলট জবে। ওর কলেজের প্রিন্সিপাল ওনার ওয়াইফকে চিঠি পাঠিয়েছে, আপনার মেয়েকে কলেজ থেকে হাঁটিয়ে নিন। এন্ড ওনার ওয়াইফ ওখানে গিয়ে বলছেন যে আমাকে একদিন চান্স দিন আপনার সাথে কথা বলার। ওখানে গিয়ে প্রিন্সিপালকে কথা বলছেন উনি, কলেজে গিয়ে বলছে আপনার কলেজে কতগুলো স্টুডেন্ট পড়ে? 100 বাচ্চা পড়ে। 100 বাচ্চাকে পড়াশোনার এডুকেশন খরচা দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে, বিকজ আমার হাজবেন্ড মারা গেছেন এই বিজনেস করতে করতে। এটা ইনকাম অপরচুনিটি ছিল না, এটা অ্যাসেট বিল্ডিং, ওয়েলথ ক্রিয়েশন বিজনেস ছিল। আপনার সমস্ত বাচ্চার এডুকেশনের খরচা আমি দিতে পারি, আমার হাজবেন্ড যে অ্যাসেট বানিয়ে দিয়েছে। তো অতএব এরকম একটা অ্যাসেট বিল্ডিং বিজনেসটাকে আপনি যদি লং টার্ম ভিশনে না নেন, তাহলে আপনার ম্যারাথন রেস কিন্তু হবে না। ডে ওয়ান থেকে এখানে কাজ যদি করতে চান, বড় কাজ, বড় লেভেল তৈরি করতে চান, ফিনান্সিয়াল সিকিউরিটি আনতে চান, প্রথম টার্গেট মেক ইউর ভিশন। ভাববেন না 1 বছর 2 বছর 3 বছর কি কামাচ্ছেন, কি আসছে, কোটা লোক গেল, এগুলোতে ফোকাস দেবেন না। আপনার ফোকাস টু ডেভেলপ ইয়োরসেলফ, আপনার ফোকাস টু বিল্ড ইয়োরসেলফ, আপনার ফোকাস টু টেক দ্য নলেজ, আপনার ফোকাস টু গিভ টু দ্য নলেজের টিম। যেন এগুলোকে বাড়াতে হবে কন্টিনিউয়াস। আপনি বুঝতে পারছেন না ভিতরে কতটা আপনি বাড়ছেন, যখন বাইরে ফাটবে না ঠেকাতে পারবেন না। ব্যাম্বুটা এমন একটা গাছ, যে গাছটাকে যখন লাগানো হয় না,
4.5 থেকে 5 বছর কোনো বাচ্চা পয়দা হয় না ওখানে। ওই গাছটার পিছনে জল দেয় জল দেয় জল দেয় 5 বছর ধরে কোনো চারা কিন্তু বেরোয়নি। 5 থেকে 6 বছর বাদে গাছটা 12 ফুট এরিয়া নিয়ে 12 ফুট এরিয়া নিয়ে গাছটার কিন্তু বাচ্চা তৈরি হয়। মানে চিন্তা করুন, তার মানে কি আপনি ভাবছিলেন 5 বছর গাছটার কোনো গ্রোথ ছিল না? নিচে গ্রোথ হচ্ছিল, নিচে গ্রোথ। ঠিক সেরকমই আপনি যখন ভেস্টিজে থাকবেন না, আপনার পিলারকে মজবুত করছেন, আপনার সেলফ কনফিডেন্সকে মজবুত করছেন, আপনার সেলফ ডেভেলপমেন্টকে মজবুত করছেন, আপনার টিমের ডেভেলপমেন্টকে মজবুত করছেন। ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেস্টিজ থেকে বড় লাইফ তৈরি করার জন্য আপনাকে ভিশনটা প্রথম তৈরি করতে হবে। যে ভিশনটা আমি করেছিলাম বলেই কিন্তু আজকে প্রবীর রায় ওই জায়গা কিন্তু পৌঁছেছে। ইয়ে নো, প্রবীর রায় কিন্তু ওই জায়গায় পৌঁছার কারণ হচ্ছে দিস ইজ দ্য মেন। এই কাজটা কিন্তু আজকে আমি করেছি। ক্লিয়ার? নাও তার সাথে কি করেছিলাম? তার সাথে ভিশন তৈরি করার সাথে আমার কাছে কি ছিল? বার্নিং ডিজায়ার। বার্নিং ডিজায়ার, একটা জ্বলন্ত আকাঙ্ক্ষা। বার্নিং ডিজায়ার কখনো থামবে না। ওর কাছে মাথা নত করবেন না। পৃথিবীর যত বড় চ্যালেঞ্জ আসুক, আপনার কাছে যদি বার্নিং ডিজায়ার থাকে, জ্বলন্ত একটা আকাঙ্ক্ষা থাকে, আপনি বিস্ফোরণ ঘটাবেন। কোন লকডাউন, কোন করোনা, কোন আদার সাবজেক্ট আপনাকে ঠেকাতে পারবে না। ইয়েস হয়, কি হয়, লোকে সামান্য কারণে, সামান্যতম কারণে কিন্তু ঘাবড়ে যায়। হঠাৎ করে বাড়িতে ধরুন কোন একটা প্রোগ্রাম হচ্ছে, না আজকে মিটিং যেতে পারবে না। ওর কাছে বার্নিং ডিজায়ারটা নেই। কিন্তু ডিজায়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন সেই গল্পটা, একটা ডগ র‍্যাবিটের পিছনে দৌড়াতো। র‍্যাবিট দৌড়াচ্ছে, ডগ দৌড়াচ্ছে, র‍্যাবিট দৌড়াচ্ছে, ডগ দৌড়াচ্ছে। একটা সময় র‍্যাবিটটা, খরগোশটা কিন্তু ক্লান্ত হয়নি, কিন্তু ডগ ক্লান্ত হয়ে গেছিল। বাট খরগোশটা তখনও দৌড়াচ্ছিল, কিন্তু ডগটা দাঁড়িয়ে বসে হাঁপাচ্ছে জিভ বের করে। এবং ডগটা র‍্যাবিটকে জিজ্ঞেস করেছিল, তুমি এখনো দৌড়াচ্ছ, এত ছোট্ট জিভ, আর আমি দৌড়াচ্ছি, আমি দৌড়ে ক্লান্ত হয়ে গেলাম, জিভে জল বেরিয়ে গেছে, হাঁপাচ্ছি। এর পিছনে কারণটা কি? কারণটা কি? রিজনটা কি? তখন ওই ডগটাকে, ওই র‍্যাবিটটা অ্যান্সার দিয়েছিল, তুমি দৌড়াচ্ছ খাবারের জন্য, আর আমি দৌড়াচ্ছি লাইফের জন্য। আই এম রানিং ফর দ্য লাইফ, ইউ আর রানিং ফর দ্য লাঞ্চ। ভেস্টিজকে আপনি লাঞ্চের জন্য করেন না, লাইফ। নিজেকে একবার কোশ্চেন করুন, ভেস্টিজ কি রানে লাইফের জন্য তৈরি করছে না লাঞ্চের জন্য করছে? আমি ভেস্টিজটা রান করি কিন্তু নট ফর লাঞ্চ, ফর লাইফ। যে কারণে কিন্তু আমার কাছে ভিশন স্ট্রং। ক্লিয়ার? বার্নিং ডিজায়ার ক্রিয়েট করুন জ্বলন্ত উদাহরণ। পৃথিবীর কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না ইফ ইউ বিল্ড আপ দ্য বার্নিং ডিজায়ার। জ্বলন্ত আকাঙ্ক্ষা अंदर में तैयारी करो, इसको पाना ही चाहिए। किसी भी कीमत में आई वांट द सक्सेस, किसी भी कीमत में आपको क्राउन पाना चाहिए, किसी भी कीमत में आपको गाड़ी फंड के गाड़ी चाहिए, किसी भी कीमत में आपको ट्रैवल फंड चाहिए, किसी भी कीमत के बच्चा का हाई एजुकेशन करने के लिए पैसा चाहिए, किसी भी कीमत में मेरा एज पर माय चॉइस आई कैन बाय द प्रोडक्ट, किसी भी कीमत में आपका लाइफ चॉइस चाहिए। যখন বার্নিং ডিজায়ার থাকবে না, আটকাতে পারবেন না কোনো মানুষ। আজকে প্রবীরের ভিতরে বার্নিং ডিজায়ার আছে। উপরের শক্তির পরে বিলিভ অন গড। ঈশ্বর আপনার উপরে আছে, দুনিয়ার কাউকে লাগবে না। যদি ঈশ্বর আপনার সাথে থাকে, যদি ঈশ্বরকে বিলিভ করেন, বিশ্বাস করেন, আর ভিশন ক্রিয়েট করেন, আর বার্নিং ডিজায়ার থাকে, দুনিয়ার কোনো মানুষ আটকাতে পারবে না। আপনি জানেন মহাভারতের যুদ্ধে পাণ্ডব এবং কৌরব, কার দলের লোক সংখ্যা বেঁধে ছিল? কার দলের লোক সংখ্যা বেঁধে ছিল? কৌরবদের। জিতেছিল কারা? পাণ্ডব। কেন? শ্রীকৃষ্ণ সহায়। The God is there. If you believe on God, you can do anything. ये दोनों vision create करे, आपका burning desire टा create करो, and believe on God automatically. ये दोनों, then believe जेटा बोलना, believe is very important. पहले believe आपका ऊपर में, आपका ऊपर, खुद के ऊपर believe लगाओ. I can do. अगर एक अनपढ़ आदमी कर सकते, एक ऑटो चालक कर सकते, एक हाथ काटा आदमी कर सकते, एक पाँव ना वो आदमी कर सकते, इसको आग नहीं कर सकते, एडुकेशन नहीं कर सकते, হাউস ওয়াইফ कर सकते, ডক্টর कर सकते, চাষি ভাই করতে পারে, যে কোনো মানুষ যদি ভেস্টিজ করতে পারে, আমি কেন নই? Why not me? Believe on you. You can do it, guarantee. So the power inside you, the potential inside you, आपका अंदर में है. Take out the power, take out the belief. विश्वास बढ़ाइए, कॉन्क्रीट बिलीव लेके आइए। ऐसा बिलीव लेके आओ छोटो बच्चा जैसा बिलीव करता है। आपको मालूम है एक गांव में बहुत दिन से बारिश नहीं हो रहा था, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। ওই গ্রামে মহামারী লেগে যায়, মহামারী। যেখানে দাঁড়িয়ে ফসল প্রোডাকশন হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, চাষবাস হচ্ছে না। কোথা থেকে খবর পেয়েছে একটা সন্ন্যাসী দল যদি ওখানে যজ্ঞ করে তাহলে কিন্তু বৃষ্টি হবে, এবং সেই সন্ন্যাসী দলকে ইনভাইট করে ওখানে সেই গ্রামে। সেই মুহূর্তে একজন চাষি, তার একটা ছোট্ট বাচ্চা, ফুটফুটে ছোট্ট মেয়ে আছে, যে মেয়েটার বয়স কিন্তু 4 বছর। যখন যজ্ঞটা শুরু হচ্ছে
তখন এই কৃষক তার বাচ্চা মেয়েটাকে বলছে তুমি কি আমার সাথে যাবে আমার যোগ্যটা দেখার জন্য? কারণ যোগ্যটা হলে কিন্তু গ্রামে বৃষ্টি হবে। 12 বছর বৃষ্টি নেই, মহামারী আকাল তৈরি হয়ে গেছে, লোকে খাবার খেতে পাচ্ছে না। বৃষ্টি হলে আবার ফসল হবে, আবার লোকে খাবার খেতে পারবে। ওই ওরা মহারাজ যদি যোগ্য করে তাহলে বৃষ্টি হবে। তুমি কি আমার সাথে যাবে মা? বাচ্চা বাচ্চা শিশুকে, বাচ্চা ফুটফুটে বাচ্চা 4 বছর বাচ্চাকে বলছে, বাচ্চাটা বলছে আমি যাবো বাবা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি, বাইরে দাঁড়াও, আমি একটু বাড়ি থেকে ঢুকে বেরিয়ে আসছি। আর বাড়ি থেকে দৌড়ে 1 মিনিটের ভিতরে এটা ছাতা নিয়েছে, ছাতা। ওর বাবা দেখে অবাক হয়ে যায়, মা ছাতাটা কেন নিলে? বলে তুমি যে একটু আগে বললে বৃষ্টি হবে। দিস কল্ড এ বিলিভ। এরকম বিশ্বাস, बिलीव, विश्वास ऐसे करो उस बिलीव को अंदर में 99.9% 100% बिलीव होना चाहिए। আপনি দেখছেন ওয়েস্টিজ কোম্পানি ওয়ার্ল্ডের 30 নম্বর র্যাঙ্কে পৌঁছে গেছে। প্রত্যেকটা জাম লাগাবে না, টপ 10 এ চলে যাবে। আপনাকে এত বড় কোম্পানি, ভারতবর্ষে 1 নম্বর কোম্পানি তৈরি করে দিয়েছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 30 গোইং টু 10। কালকে গৌতম বালি ডিক্লেয়ার করেছে 2030 সালে টপ 5, 100টা ব্যবসা থাকবে, তারপরও বিলিভ নেই। এত বড় কোম্পানি, এত লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেকদিন 8 লাখ মানুষ জয়েন করছে, 2 কোটি মানুষ ব্যবসা করছে, কয়েকশো হাজার হাজার লক্ষ টাকার উপর ইনকাম করছে। প্রত্যেকদিন ভেস্টি থেকে প্রতিদিন 3টে করে গাড়ি লঞ্চ থেকে কবে আসবে? আমার কাছে ওই বিলিভ লেভেলটা কিন্তু স্ট্রং আছে। যেদিন ভেস্টি জয়েন করেছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত বিলিভ লেভেল স্ট্রং। কিন্তু আর কোনো সিক্রেট নেই, কিন্তু কি কাজ করতে হবে আমি সেগুলো দু একটা দেখাচ্ছি আপনাকে। বাট কি থাকবে প্রথমে, কেন করব যেটা একটু আগে বলেছি না, করতে যখন শুরু করেছি কি কি জায়গায় আমার ফেথ বা বিলিভ বা কি জায়গায় আমার ফোকাসটা ছিল, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোকাস শুড বি দেয়ার। হোয়াট ইজ কল্ড দ্য ফোকাস? ফোকাস ইউর কনসেন্ট্রেশন মেনি টু ওয়ান। এক গাদা জায়গা থেকে ফোকাস করুন একটা জায়গায়, গেদনো ভেস্টিজ, যেটা আগামী দিনের সলিউশন বলছে। ওয়ার্ল্ড ইকোনমি বলছে ডাইরেক্ট সেলিং পাল্টে দেবে সারা পৃথিবীতে। ক্লিয়ার ক্লিয়ার আপনারা দেখছেন বিভিন্ন বড় বড় ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি লোক, বড় বড় মানে ইকোনমিক্স আজকে কিন্তু ডিক্লেয়ার করছে ডাইরেক্ট সেলিং আমার তো রাস্তা দেখাতে পারে। কালকে গৌতম বলে একটা মিটিং করছে, আমরা শুনলাম যে ইউএসএ তে একা 4.5 কোটি লোকের চাকরি চলে গেছে। সিও থেকে আরম্ভ করে এমডি থেকে আরম্ভ করে চাকরি নেই। বলছে ওখান থেকে দুনিয়াকে একটা কোম্পানি রাস্তা দেখাতে পারে। দিস ইজ কল্ড এন্টারপ্রেনিয়রশিপ বিজনেস, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যেখানে থাকবে রেভলিউশন অফ হেলথ কেয়ার প্রোডাক্ট এন্ড ডেইলি নিডস প্রোডাক্ট। আজকে ধরুন সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি, এবং সেখানে দাঁড়িয়ে ওই কংক্রিট ড্রিমটা কিন্তু আপনি নিয়ে আসুন, বিলিভটাকে নিয়ে আসুন। গেদনো আর ডেলি বেসিসে যে কাজগুলো আমরা করছি, ডেলি বেসিসে যে কাজগুলো আমি করছি, ডেলি প্র্যাকটিস করুন। প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট। প্র্যাকটিস মেক দ্য পারফেক্ট। যতক্ষণ না প্র্যাকটিস করবেন পারফেক্ট হবে না। পাবলো পিকাসো সবচেয়ে বড় ফটোগ্রাফার, স্কিন পেন্টার, পেন্টার ওয়ার্ল্ড ক্লাস পেন্টারে, একদিন লন্ডনের রাস্তায় ইউরোপের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, আর একটা মেয়ে অত জানতো না পাবলো পিকাসো এত বড় পেন্টার, একটা কাগজ নিয়ে বলছে একটা ছবি এঁকে দিন না। ছবিটা আঁকার পরে সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডের ভিতরে ছবিটা আঁকে। ছবিটা আঁকার পরে বলছে, পাবলো পিকাসো বলছে এই ছবিটার ভ্যালু কত জানো? ছবিটার ভ্যালু 50 লাখ, 50 লাখ। ও হাইরান হয়ে গেছে, কি বলছে না পাগল। সেই ছবিটা নিয়ে কিন্তু দোকানে দেখাতে গেছে। দোকানে ছবিটা দেখার পর বলছে এই ছবিটা এঁকেছে পাবলো পিকাসো, এই ছবিটার ভ্যালু কিন্তু 50 লাখ। 5টা দোকান ঘুরেছে, প্রত্যেকটা লোক বলছে 50 লাখ। ওই ভদ্রমহিলা পাগল হয়ে গেছে দেখে। 1 সেকেন্ডের ভেতরে একটা ছবির দাম 50 লাখ। ও হন্যে খুঁজছে পাবলো পিকাসোকে, কোথায় পাওয়া যায়। খুঁজতে একদিন খুঁজে পেয়েছে ওকে। গিয়ে বলছে স্যার আপনার আমি শিষ্য হতে চাই, আপনার স্টুডেন্ট হতে চাই, প্লিজ আমাকে শিখিয়ে দিন 1 সেকেন্ডে কিভাবে 50 লাখ টাকার পেন্টার বানানো যায়, পেন্টিং বানানো যায়। পাবলো পিকাসো বললো, ওকে অ্যান্সার দিল মেয়েটাকে, জানেন যে ছবিটা আমি 1 সেকেন্ডে এঁকেছি, যার ভ্যালু 50 লাখ, এই ছবিটা বানাতে আমাকে শিখতে হয়েছে 30 ইয়ার্স, 30 বছর। দিস ইজ কল্ড দ্য পারসিস্টেন্স, দ্য প্র্যাকটিস। 30 বছর লোকটা কিন্তু প্র্যাকটিস করেছে। শর্ট টার্মে কখনো একটা মানুষের লাইফ গেট হয় না, কিন্তু লং টার্ম দরকার আছে। বি পেশেন্স উইথ দ্য প্র্যাকটিস। প্র্যাকটিস, পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রিম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিলিভ ইজ ভেরি ইম্পর্টেন্ট। গেদনো যখন এইগুলো যেগুলো আপনি দেখছেন এগুলো কিন্তু আমার ভিতরে ছিল, যার কারণে আমি রিজনটা তৈরি করার পরে
যখন কাজ করতে শুরু করি কিন্তু এই কাজগুলোর উপরে কিন্তু আমি কাজ করেছি, এই কাজের উপরে কিন্তু আমি কাজ করেছি। আজ ওই 5টা 6টা 8টা সাবজেক্টকে আমি ধরে রাখি কিন্তু, যে কারণে কিন্তু আজকে গ্রোয়িং বাই ডিফল্ট 100% শিওর লিখে রাখুন। এই বছর 31st এন্ড 2020 সাল আমি ভেস্টিজের সর্বোচ্চতম জায়গায় পৌঁছাবো, ডিউসি লেভেল, গ্যারান্টি টু ইউ, বিকজ আমি এই প্রজেক্টের উপর কাজ করি কিন্তু। আই বিলিভ অন দ্যাট, আই হ্যাভ ভিশন। আপনি যদি ভিশনটা ক্রিয়েট করবেন, বিলিভটা ক্রিয়েট করবেন, গ্যারান্টি টু ইউ আপনি সেই জায়গায় পৌঁছাবেন, গ্যারান্টি 100% শিওর। ক্লিয়ার? তো আজকে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে যে কাজগুলো আমরা ম্যাক্সিমাম কাজ করি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কাজগুলো আমরা করি? আমরা জানি 7টা কাজ করে, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য মার্কেটিং প্ল্যান, মেক এ লিস্ট, ইনভাইট দ্য পিপল, শো দ্য প্ল্যান, ফলো আপ এন্ড ফলো থ্রু। এই যে কাজগুলো করছি আজকে দিনে দাঁড়িয়ে, এই কাজগুলো কিন্তু রেগুলার বেসে। যদি বলি সবচেয়ে 6টা কি অ্যাক্টিভিটি, সবচেয়ে কি অ্যাক্টিভিটি, চাবি অ্যাক্টিভিটি একটা নেটওয়ার্কারের, একটা নেটওয়ার্ক মানুষের লাইফে যদি সফল বানতে হয়, যে কাজটা আমি করেছি, 6টা অ্যাক্টিভিটিকে আপনি মন্ত্রমুগ্ধ করে নিন। 6খানা জিনিস আমি বলছি, 6টা কাজকে আপনি মন্ত্রমুগ্ধ করে নিন, আপনার লাইফে আপনি যে জায়গায় পৌঁছার যান এই নেটওয়ার্ক থেকে, বেস্টিজ থেকে, সেই জায়গায় পৌঁছাবেন। কি কি কাজ? প্রথম কাজ হচ্ছে শো মোর প্ল্যান। আপনি প্ল্যানটাকে বেশি করে শো করুন। আপনি জানেন প্ল্যান শো, আমরা জানি আমাদের ব্যাকবোন অফ দা বেস্টিজ কি আছে? একটা চাকা আছে, হুইল। শো দা প্ল্যান শো, এই যে চাকাটা, তার মধ্যে শো মোর প্ল্যান। এই প্ল্যানটা কতবার দেখাচ্ছেন, কত মানুষকে দেখাচ্ছেন? মোর প্ল্যান বলছে, শো মোর প্ল্যান। আজকে যে 2টো লোককে প্ল্যান দেখেছেন, কালকে 4টে, পরশুদিন 16টা, তারপর দিন 18টা। রেগুলার প্ল্যানটাকে বাড়ান। ইয়োর টার্গেট শুড বি দা মোর প্ল্যান, শো মোর প্ল্যান। একজন নেটওয়ার্কার লাইফে সফল হতে হয়, তার প্রথম মন্ত্র হচ্ছে কতগুলো প্ল্যান জোরে দেখাবো, কতগুলো প্ল্যান পেয়েছে। না আপলাইন বলেছে একটা প্ল্যান দেখাতে, না 2টো প্ল্যান দেখাও, না আরো 2টো করে, 2টো বলেছে 4টে নয় কেন, 4টে বলেছে 6টা নয় কেন, 6টা বলেছে 8টা নয় কেন? বিকজ একটা লিডার কি করে? এই বিজনেসটা কি বিজনেস? লিডারশিপ বিজনেস। আপনি কি হবেন? লিডার হবেন। কারা সফল হয়? লিডার সফল হয়। আপনি চাইছেন দুনিয়াকে লিডার লিড করে? হ্যাঁ, লিডার লিড করছে তো, নরেন্দ্র মোদী লিড করছে ইন্ডিয়াকে। ইয়ে তো নো। পশ্চিমবাংলাকে কে লিড করছে? মমতা ব্যানার্জি। তার নিচে লিডার আছে। সারা পৃথিবীর যে কোনো প্রান্তে দেখুন, যে কোনো প্রান্তে দেখুন, একটা লাইফে আপনাকে সফল হতে গেলে সফল লিডার হতে হবে। ক্লিয়ার? তো সেখানে দাঁড়িয়ে আপনাকে কোন কাজটা বাড়াতে হবে? লিডারশিপ আর টেকিং দ্য লিডারশিপের মেন উদ্দেশ্যটা কি আছে? টেকিং দ্য রেসপন্সিবিলিটি। টেকিং দ্য রেসপন্সিবিলিটি প্রথম। লিডারশিপের উপরে 5 ঘন্টা কেন 5 দিন কথা বলতে পারি লিডারশিপের উপরে। আমি লিডারশিপের কথা এখন বলছি না, বাস স্টিল আমি বলতে চাইলাম কি রিজন আমার পিছনে ছিল, আমি এত বড় হলাম কেন, কোন কারণের জন্য বেশি জয়েন করেছি, কি কি জায়গায় আমি ফোকাস দিয়েছি এবং কি কাজগুলো করেছি মেন। আমি 6টা কাজকে মেন ফোকাস দিয়েছিলাম। দেখুন, প্রথম কাজ বিগ কি নেটওয়ার্কার, প্রথমটা হচ্ছে শো মোর প্ল্যান। বেশি করে প্ল্যান দেখান, শো মোর প্ল্যান। এটা প্রথম হিট পয়েন্ট, শো মোর প্ল্যান। সেকেন্ড হিট পয়েন্ট হচ্ছে প্ল্যান দেখানো হবে না কিন্তু, শুধু প্ল্যান দেখালেই কিন্তু হবে না। সেকেন্ড পয়েন্টটা কোথায়? সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্লোজ সেল মোর। আপনাকে মোর সেলটাকে ক্লোজ করতে হবে। যে প্ল্যানটা দেখিয়েছেন, প্ল্যানটাকে ক্লোজ করেছেন না প্ল্যান দেখে ছেড়ে দিয়েছেন? প্ল্যান তো বহু লাগে দেখায়, ওটাকে ক্লোজ করেছেন। ক্লোজ মানে ফলো আপ করে তাকে অ্যাক্টিভেট করাবো। ফলো আপ করে কি করাবো? অ্যাক্টিভেট করাবো। কি করবো? ফলো আপ করে অ্যাক্টিভেট করাবো। প্রথম কাজটা শো মোর প্ল্যান, সেকেন্ডটা হচ্ছে ক্লোজ মোর সেল। বেশি করে সেলকে ক্লোজ করাবো। মানে যে লোকগুলো প্ল্যান দেখালাম জলদি জলদি ওগুলোকে কনভার্ট করে দেবো, অ্যাক্টিভেট করে দেবো। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ কি? গেট ম্যাক্সিমাম পিপল টু দ্য প্রোগ্রাম। মেজর লোককে প্রোগ্রামে ঢুকাতে হবে। নেটওয়ার্ক বিজনেস বিল্ড হয় অন দ্য বেস অফ ইভেন্ট। নেটওয়ার্ক বিজনেস বিল্ড হয় অন দ্য বেস অফ ইভেন্ট। ইভেন্টের উপরে বেস করে। ইভেন্ট কত লোককে ইভেন্টে আনতে পারলাম না। আজকে দাঁড়িয়ে আমরা বিকজ অফ দ্য লকডাউন, বিকজ অফ দ্য করোনা ভাইরাস, আমরা কিন্তু আজকে কিন্তু পাবলিক গ্যাদারিং মিটিং করা যাচ্ছে না, কারণ আমাদের সোশ্যাল ডিস্টেন্স হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আগামী দিনের ব্যবসা কিন্তু মানে কি বলবো না, টেকনিক্যাল মতো টেকনোলজিকে বেস করে কিন্তু বিজনেস হবে। আজকে আমি সকালে গৌতম বালির একটা ইউটিউবে ভিডিও শুনছিলাম, লাইভ কনফারেন্স ছিল, আপনারা আছেন কি ছিলেন জানি না, আমি পাঠিয়েছিলাম প্রত্যেককে মেসেজটা। ওখানে উনি বলছিলেন আমি কিভাবে জুম ইউজ করতে হয় তাই জানতাম না। মিস্টার গৌতম বালি স্যার আজকে বললেন যে কিভাবে জুমটা ওপেন করতে হয় তাই জানতাম না। আজকে বসে মিটিং করছি জুমে, আরে 1 ঘন্টার ভিতরে 14,000 লোক কানেক্ট হয়েছে। 14,000
এই 14,000 লোককে মিটিং করতে গেলে ভারতবর্ষের 8টা স্টেটে দৌড়াতে হতো, 6 মাস লাগতে হতো। 1 সেকেন্ডে উইথ দ্য পাওয়ার অফ জুম 14,000 লোককে কানেক্ট করাই উইথ দ্য পাওয়ার অফ অ্যাক্টিভিটি। চিন্তা করুন। তাহলে আজকে দাঁড়িয়ে আমরা যে মিটিং গুলো করতাম, আজকে আগামী 6 মাস 1 বছর হয়তো আমরা পাবলিক মিটিং করতে পারবো না, কিন্তু আমরা কি করছি? জুম মিটিং। আজকে আপনার মিটিং এ যদি 35 জন লোক থাকে বা 20 জন লোক থাকে, আপনার টার্গেট হবে আমার এই লোক সংখ্যাটা আগামী 1 মাসে 100 জনে নিয়ে যাব। বিকজ কি বললাম, কোন পয়েন্টটা ম্যাক্সিমাম? গেট ম্যাক্সিমাম পিপল টু দ্য প্রোগ্রাম। যদি আপনাকে বড় নেটওয়ার্ক বানাতে হয়, বড় সাকসেস হতে হয়, আপনাকে এই পয়েন্টটাই ফোকাস দিতে হবে, গেট ম্যাক্সিমাম পিপল টু প্রোগ্রাম। তাহলে আজকে কোন প্রোগ্রাম? আজকে কোন প্রোগ্রাম করছি আমরা? জুম প্রোগ্রাম। আপনারা দেখেছেন যে জুমে কি ধরনের মিটিং হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হিলবার সময় নেই। আমাকে ট্রেনিং দেওয়ার দরকার নেই, ইউ উইল বি দ্য এক্সপার্ট অটোমেটিক্যালি। সকালে সিএনটি হচ্ছে, হ্যাঁ 12টায় লিডারশিপ মিটিং হচ্ছে, 2টোর সময় হেলথ ট্রেনিং হচ্ছে, 5টার সময় কিভাবে বিজনেস করবেন তার মিটিং হচ্ছে। আর কি চাই? পেয়েছিলেন আগে কোনোদিন এই মিটিং? এর আগে কোনোদিন পেয়েছিলেন এরকম মিটিং? তাহলে করোনা আমাদের লাইফে আশীর্বাদ, ব্লেসিং অফ গড। এত লোক এত শুনে যাচ্ছে, আগামী 5 বছরে শিখতে পারতেন না। এবারে আপনার কাজ কি? আপনি লিডার, আপনার কাজ হচ্ছে আপনাকে ফলো আপ করতে হবে আপনার টিমের কতগুলো লোক ঢুকছে। যদি 5টা লোক ঢুকে, আপনার টার্গেট থাকবে 10টা লোক পরের দিনে। যদি 10টা লোক ঢুকে, আপনার টার্গেট থাকবে 20টা লোক তারপরের দিনে। যদি 20টা লোক ঢুকে, আপনার টার্গেট থাকবে 1 মাস বাদে আপনার টিমের লোক সংখ্যা 50। যদি 50টা থাকে, আপনার টার্গেট থাকবে 2 মাস বাদে আপনার লোক সংখ্যা 200। যদি 200 হয়, পরের মাসে আপনার টার্গেট থাকবে 6 মাসের ভিতরে আপনার লোক সংখ্যা 1000। তার মানে কি বললাম? এই পয়েন্টটাতে ফোকাস দিন, এটা ক্রুশিয়াল পয়েন্ট, এটা বিশাল পাওয়ারফুল পয়েন্ট। এই নেটওয়ার্কটা বিল্ড করতে গেলে এই পাওয়ারটার উপর আপনাকে ফোকাস দিতে হবে। 3 নাম্বার যেটা পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গেট ম্যাক্সিমাম পিপল টু দ্য প্রোগ্রাম। নো, তার জন্য কি করতে হবে? টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে হবে। আপনি টেকনোলজি শিখে গেছেন, আপনাকে টিমের লোকগুলোকে শিখাতে হবে। গ্রামের অর্ধ পাড়া গ্রামের লোক যদি হোয়াটসঅ্যাপ করতে পারে, অর্ধ পাড়া গ্রামের লোক যদি ফেসবুক করতে পারে, তাহলে তারা অনলাইন বিলিং শিখবে না কেন? অনলাইন মিটিং সিস্টেমটা শিখবে না কেন? জুমটা কেন অ্যাপসটা লোড করতে পারবে না? আপনার ডিউটি এটাকে করানো, বিকজ ইউ আর লিডার। নো, হাইলাইট অন দিস পয়েন্ট, ভেরি ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আপনার লাইফকে টপ জায়গায় নিতে গেলে আগামী 6 মাস থেকে 8 মাস কিন্তু অনলি জুম মিটিং হবে, কোনো পাবলিক মিটিং হবে না। কিন্তু আপনার কাজ, যদি ধরুন 6 মাস বাদে যখন বাইরে মিটিং শুরু হবে, আপনার টার্গেট কি হবে? বাইরে মিটিং এ লোক সংখ্যা বাড়ানো। সিএনটি মিটিং এ বাইরে হচ্ছে, লোক সংখ্যা বাড়ানো। অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে, এই বছর 6 মাস আগে একটা অ্যাওয়ার্ড ফাংশন হয়েছে, আপনার টিমের লোক গেছে ধরুন 50টা, আপনার টার্গেট পরের ফাংশনে কত? 100, তারপরে ফাংশনে 200, তারপরে ফাংশন 400, তারপরে ফাংশন 600, তারপরে ফাংশন 1000। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রবীর রায়, চেক করে দেখুন প্রবীর রায় আজকে এই জায়গায় পৌঁছানোর পিছনে কারণ কি। আজকে মিস্টার আমাদের কৌশিক গোস্বামী স্যার, তালি ফর হিম, আওয়ার অ্যাম্বাসেডর, আওয়ার গুরু। ক্লিয়ার? আজকে দাঁড়িয়ে কৌশিক দার নিচে অনেক লিডার এসছে, তাদের থেকে 3 বছর বাদে আমি জয়েন করেছি। বাট আজকে কৌশিক গোস্বামী যদি কোনো জায়গায় মিটিং করে আজকে, তাহলে আমি আপনি গ্যারান্টি নেব, যে সমস্ত টিম লিডার 3 বছর আগে এসছে, তার থেকে অন্তত 3 গুণ লোককে আমি মিটিং অ্যাটেন্ড করে দেবো। দ্যাটস মাই টার্গেট। যে কারণে কিন্তু প্রবীর রায় ডবল কোঅর্ডিনেটর লেভেল। এইটা ফোকাস করুন। আমি ক্রুশিয়াল পয়েন্ট গুলোকে বলবো। আপনি জানেন ভেস্টিজ কাজ করতে গেতে হয়, প্ল্যান কে দেখাতে হয়, 7টা ইনকাম আপনি জানেন, সিএনটি আপনি জানেন, প্রোডাক্টে মাস্টার হয়ে গেছেন জানেন, আরো মাস্টার হন। কিন্তু কোন কোন জায়গায় টিউনিং দিতে হবে, কোন কোন জায়গায় ফোকাস দিবেন, যে জায়গাটা ফোকাস দিলে আপনি বাড়বেন, সেটার পয়েন্ট আমি দেখাবো। নো, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাও তাহলে কি হলো? গেট ম্যাক্সিমাম পিপল টু দ্য প্রোগ্রাম। তারপরে পয়েন্টটা 4 নাম্বার পয়েন্ট ইজ ভেরি ফাইন্ড আউট রাইট রিটিন। এই পয়েন্টটাকে লিখুন। কারণ আমরা যখন বুঝে গেছি লিডারশিপ ব্যবসা, তার মানে আমাকে 4 নম্বর পয়েন্ট বলছে ক্রিয়েট মোর লিডার। ক্রিয়েট মোর লিডার মানে কি? কালকেই প্রশান্তর সাথে কথা ছিল যে প্রশান্ত, তুমি যখন প্ল্যান দেখাচ্ছ, তোমরা এই মিটিং এ একটা সাবজেক্ট রাখো, প্ল্যান দেখানো, প্রত্যেক লোকের সাথে ইন্টারাকশন করো, প্রত্যেক লোককে দেখাও তুমি প্ল্যানটা দেখাতে পারো কিনা। একটা পয়েন্ট বলো, ও একটা পয়েন্ট বলবে, একটা পয়েন্ট বলে, এইভাবে প্রত্যেকটা লোককে লিডারশিপে নিয়ে আসো, যে দে ক্যান স্পিক, দে ক্যান শো দ্য প্ল্যান। শুধুমাত্র প্রশান্ত প্ল্যান দেখালে হবে না, শুধুমাত্র অসীম মজুমদার প্ল্যান দেখালে হবে না,
প্রত্যেকটা আমরা একটা ইঞ্জিন, আমরা একটা ট্রেন, আমরা যে ট্রেনটা ক্যারি করছি, ট্রেনটা আপনি ইঞ্জিন, বাট আপনার পিছনে অনলি বগি থাকবে না, প্রত্যেকটা বগিকে আপনাকে বানাতে হবে ইঞ্জিন। মেক এভরি বগি টু ইঞ্জিন, ইয়ে দ্য নো, মেক এভরি বগি টু ইঞ্জিন, প্রত্যেকটা মানুষকে ইঞ্জিন বানাতে হবে। কারণ যখন আমরা বুঝে গেছি লিডারশিপ বিজনেস, তার মানে আমাকে প্রত্যেকটা এটা 4 নম্বর পয়েন্ট, ক্রিয়েট মোর লিডার্স। যাই জন্য এই যে মিটিং গুলো আপনারা করছেন, জুম মিটিং এ প্রত্যেক দিনে বা প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে মিটিং রাখুন। লিডার আপনাকে টিটিটি, ট্রেন দ্য ট্রেনার প্রোগ্রাম, মানে কিভাবে একটা ট্রেন করবেন, কিভাবে লিডারশিপ ট্রেন করবেন, কিভাবে লোকটা বলতে পারবে, কিভাবে লোক প্ল্যান দেখাতে শিখছে, কিভাবে লোক প্রোডাক্ট কথা বলতে পারে, কিভাবে ইন্টারাকশন স্কিলকে বাড়াতে হয়, কিভাবে মোটিভেশন স্কিলকে বাড়াতে হয়, এইগুলোর উপর একটা মিটিং করুন। ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহে একটা দুটো মিটিং আপনার টিমের সবকে নিয়ে, যাতে প্রত্যেকটা টিম লিডার ইঞ্জিন হতে পারে, বগি থাকবে না, শুধুমাত্র শুনবে না, বলবে বলবে বলবে, বলতে হবে। যেদিন বলা শিখে যাবেন না, ইউ বিকাম ফ্রি। ইয়ে জন্য, এবং এই বিজনেসটার এটাই কিন্তু মন্ত্র। আজ প্রবীরাই বাড়িতে বসে আছে, প্রশান্ত কিন্তু কথা বলছে, অনুজ চক্রবর্তী কথা বলছে, অসীম মজুমদার কথা বলছে, দীপক শাহ কথা বলছে, বিশ্বনাথ শাহ প্ল্যান দেখাচ্ছে, মহেশ পণ্ডিত প্ল্যান দেখাচ্ছে, মনোজ জৈন কথা বলছে, অনুজ জৈন কথা বলছে, প্রকাশ সিং কথা বলছে, আনন্দ রাঠি কথা বলছে, কৃষ্ণেন্দু কথা বলছে, প্রদীপ প্রসাদ কথা বলছে, রিঙ্কু শীল কথা বলছে। বিকজ মেকিং দ্য লিডার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই এখানে বসে ডবল গ্রাউন্ড। নো, আমি কি বললাম, আমি প্রথমে কি বললাম, এই জায়গায় কিভাবে এলাম, কেন এলাম, রিজনটা দেখিয়েছি। তারপরে কি বললাম, কোন সাবজেক্টটাকে ফলো করেছি। তারপরে কি বললাম, সাবজেক্ট ফলো করার সাথে সাথে কোন কোন জায়গায় কাজ করেছি। প্রথম কি বললাম, রিজনটা কেন, রিজনটাকে ধরে নিয়েছি, ছাড়বো না, আগামী 100 বছর ছাড়বো না। তারপর কি বললাম, কোন জায়গাগুলোতে ফোকাস দিয়েছি। নো, কোথায় ফোকাস দিয়েছিলাম, একটু আগে বলে গেছি আমি, ভিশন, ড্রিম, বিলিভ, ড্রিম, প্যাশন্স। তারপরে কি বললাম, কোন জায়গাটায় কাজ করেছি বেশি, শো মোর প্ল্যান, ক্লোজ মোর সেল, গেট ম্যাক্সিমাম পিপল টু প্রোগ্রাম। ইয়েস, তারপর কি বললাম, ক্রিয়েট মোর লিডার। ইয়েস অর নো, ইয়েস অর নো, 100%। ইয়েস, ক্রিয়েট মোর লিডার। তারপরে কি বললাম, তারপরে 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট যেটা বলছি, লার্ন মোর এন্ড ফাস্টার, বেশি করে শিখুন আর জলদি জলদি শিখুন। কি বললাম, করোনা আমাদের বরদান, আমরা বেশি করে শেখার জন্য প্রত্যেকদিন 4টে মিটিং অ্যাটেন্ড করব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং আছে। শিখুন বেশি করে, নিজেকে জ্ঞানটাকে বাড়িয়ে দিন, বিকজ নলেজ ইজ এ পাওয়ার। সেই জ্ঞানটা টিমে বিতরণ করে দিন। এই তো কাজ আমাদের। আর কি কাজ আছে বলুন না, ওয়েস্টিজের হাতি ঘোড়া কি কাজ আছে, আমার প্রোডাক্ট আমি ইউজ করি, আমার টিমের লোকগুলো প্রোডাক্ট ইউজ করছে, এই তো কাজ। প্ল্যানটা দেখিয়েছি, 7টা কাজকে ফলো করি, আর 7টা ওয়েজ অফ ইনকাম, এর বাইরে কি কাজ আছে। বাট এই কাজটা করতে গেলে কোন কোন প্রসেস গুলোকে ফলো করতে হবে, সেগুলো ভেরি ইম্পর্টেন্ট। ইয়ে তো নো, অসীম দা, ইয়ে তো নো, 100%। Yes, correct. Learn more and faster, more, learn more and learn faster. And 6 number point হচ্ছে constant, regular basis এ প্রতিদিন prospecting more people, prospecting more people, interaction with the more people daily, interaction with the more people daily, constant prospecting more people প্রত্যেক দিন। আজকে প্রবীর রায় বাড়িতে বসে 71 জন লোকের প্রসপেক্টিং করেছে, 71 পিপল। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি জানেন কালকে বাড়িতে বসে আমি 41 জন লোককে फ्रेंडशिप कॉल पाठिয়েছি, थाईलैंड लोग के, थाईलैंड। बिकॉज मेरा अंदर में घुस गया ब्लड में, वो थाईलैंड में डायरेक्ट लाइन 2 खुलेगा। एंड কালকে কম সে কম আমি নেটে ছিলাম 7 ঘন্টা, 41 জন লোককে আমি থাইল্যান্ডের ফ্রেন্ডশিপ পাঠিয়েছি এবং 4 জন লোকের সাথে ইন্টারাকশন হয়ে গেছে। চিন্তা করুন, দিস ইজ কল্ড দ্য প্রসপেক্টিং। আপনাকে বাড়াতে হবে প্রসপেক্টিং। 10 মিনিটে মিটিংটা শেষ হবে, আমার মোটামুটি পয়েন্টগুলো ওভার হয়ে গেছে। 10 মিনিটে কোনো লোকের যদি কোনো আমার সাথে ইন্টারাকশন স্কিল থাকে করতে পারেন, কারণ আমি 5টা পয়েন্ট অলরেডি 6টা পয়েন্ট বলেছি। একটা বলেছিলাম more sell, maximum people to the program, সবাই মিউট করে
থ্যাংক ইউ স্যার। কল থাকলে আমাকে বলতে পারেন, অলরেডি একদম 10 মিনিটে মিটিংটা শেষ হবে। 100%। কারোর যদি কোশ্চেন থাকে কোশ্চেন আপনি করতে পারবেন, প্রত্যেককে বলবো আর মিউট করে নিন, যার কোশ্চেন থাকবে সে একমাত্র আনমিউট করে কথা বলুন। প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো আনমিউট করার জন্য। Thank you very much to all of you. থ্যাংক ইউ স্যার। Something. থ্যাংক ইউ স্যার। অসীম স্যার। হ্যালো হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ বলছি যে কারো কোনো প্রশ্ন আছে? এনিবডি এলস? কারোর প্রশ্ন থাকলে হাত তুলবেন। অমিত ফ্রম মালদা। হ্যালো, মিঠুন আছো নাকি? তরণী? হ্যালো তরণী? এনিবডি এলস? কিছু বলবে? অমিত ফ্রম মালদা। কিছু বলবেন? পম্পা ম্যাডাম কিছু বলবেন? পম্পা ম্যাডাম আছেন? Sir, it's okay. ইটস অল রাইট। আর কেউ কিছু বলবেন? Thank you. তো আমি মনিলাল কিছু বলবে? মনিলাল? আমি আমার আপলাইন আছে। উই আর সো ফরচুনেট। আমার আপলাইন আছেন মিস্টার দীপক সাহা, উনি কিছু বলে ক্লোজ করে দেবেন। করুন দীপক স্যার একটু কিছু বলে দিন। দীপক দা। হ্যালো, দীপক স্যার আনমিউট করুন। হ্যাঁ দীপক স্যার তো ছিলেন এইমাত্র। দীপক স্যার আছে তো? দীপক স্যার খুলেছে। দীপক প্রদীপ সর্দার কিছু বলবে মনে হয়। প্রদীপ বাবু কিছু বলবেন স্যার? প্রথমেই বলি গুড মর্নিং প্রবীর দা। থ্যাংক ইউ, দারুণ মিটিং হলো। থ্যাংক ইউ, অলওয়েজ উই আর ব্লেসড বাই ইউ। থ্যাংক ইউ। তো সবাই আজকে অনেক কিছু শিখেছে এবং আমি স্পেশালি রোজই তোমার কাছে যখন কালকে পাঠিয়েছে তখন আমি তার আমার মাঝে মাঝে একটা দুটো ফোন এসে যাচ্ছিল বলে আবার বেরিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, ব্যাপার প্রত্যেকে আমি আজকে থেকে চিন্তা তত লোক গিয়ে তাদের কোয়ারিজ গুলো উত্তর। আগামী লকডাউনের পর প্রচুর জয়েনিং হবে, প্রচুর। যে চাকরিটা সেটা থ্রু আউট ইন্ডিয়াতে হবে, আমাদের সেই লোকগুলোর সঙ্গে একটু টাচ রাখতে হবে যারা আজ আমাদেরকে বিজনেসটা রিফিউজ করেছে। বাট তাদের সঙ্গে যদি এখন আমার আলতো করে জয়েনও করি না আচ্ছা সেইভাবে যদি পাঠাই তাহলে দেখবেন সেই বিজনেস গুলো আমাদের কাছে আবার ফিরে আসবে। নাইস, থ্যাংক ইউ টু প্রবীরদা। আমি অসংখ্য বলবো প্রশান্ত দারুণ কাজ করছে। ওকে, থ্যাংক ইউ স্যার। রাজু ঘোষ আছে শিলিগুড়ি থেকে, অনেককেই দেখছি। থ্যাংক ইউ প্রবীর স্যার। Thank you very much to all of you. Thank you. প্রশান্ত and every participant যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আমার অশেষ, প্রত্যেককে ভালো করে বিজনেসটা করুন। লকডাউনের পরে এমন ভাবে ব্যবসাটা করুন। একটাকে বলে গেলেন যে যারা রিজেক্ট করেছে, রিফিউজ করেছে তাদের সাথে দেখুন আবার প্ল্যান দেখাবেন, অটোমেটিক্যালি সেই মানুষগুলো কিন্তু আসবে। কারণ নেটওয়ার্ক ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু অন্য কোনো রাস্তা নেই। একমাত্র এই ইন্ডাস্ট্রি একটা মানুষকে লাইফের পথ দেখাতে পারে। আবার তাদের সাথে কথা বলুন এবং উইথ এক্সাইটমেন্ট লেভেলে কাজ করুন। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে কাজটা করুন এন্ড সেই জায়গাটা দেখতে যাই, একসাথে মিলে সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে চাই। আমরা অল টাইম আমি আপনাদের সাথে আছি, প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু আমি আছি। ফাইট দেওয়ার জন্য যা আছি আপনার সেই জায়গাটায় পৌঁছানোর জন্য কিন্তু আমার কন্ট্রিবিউশন অলওয়েজ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল অফ ইউ। Thank you. all of you. Thank you. Crown and double crown and above limit. Thank you very much to all of you. Thank you, sir. Thank you. তাহলে স্যার আমরা মিটিংটা এখানে ক্লোজ করলাম। থ্যাংক ইউ। Yes. Thank you. Thank you all. Thank you.